হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর কিছু প্রশ্ন মডেল সেট আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো এখানে মডেল সেট 7 কী বলেছে একের দাগের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, কোনটা হবে এর মধ্যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা? দেখো তিনটে, এই যে 999। আচ্ছা, 893 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হলো, কত হবে? 800। 2023 সালে ফেব্রুয়ারি মাসের মোট দিন সংখ্যা 30, 31 নাকি 28? দেখো 2023 সালের ফেব্রুয়ারি মাস, উত্তর হবে 28 দিন। ঘয়েরটা দেখো 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলে সর্বোচ্চ 2, 3 নাকি 4 অঙ্কের গুণফল পাবো, উত্তর হবে 3 অঙ্কের। 2 দাগেরগুলি দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। 26 কোথায় লেখা আছে? এই দেখো এখানে 26 লেখা আছে, তাহলে এইখান থেকে এইটা হয়ে যাবে। আচ্ছা 81 দেখো এখান থেকে এই সবার লাস্টেরটা। আচ্ছা দেখো 9 গুণিত 10 আছে, তার মানে কত? 9 10 90। এই দেখো প্রথমেরটা লেখা আছে এখান থেকে এখানে। আর দেখো 19 থেকে 11 বিয়োগ, তাহলে কত হবে? 8। এখানে 8 দেখো এই যে এইটা। এরপর 3 দাগেরগুলি দেখো, পাশের ঝুড়ি থেকে শূন্যস্থানের সঠিক সংখ্যা বসাও। এইখানে অর্থ দেওয়া আছে কয়েকটা, বলছে 300-এর ঠিক আগের সংখ্যাটি হলো। 300-র আগে কত হয়? এই দেখো এখান থেকে নিতে বলছে 299। 300 থেকে আগের মানে কি 1 বিয়োগ করে দেবে 299। আচ্ছা 719-এর ঠিক পরের সংখ্যা কত হবে? 19-এর পর কত হয়? 20, তাহলে এই 720। আচ্ছা গয়টা দেখো, 63-কে উল্টে লিখলে যে সংখ্যা পাবো তা মূল সংখ্যা থেকে ড্যাশ কম। তাহলে দেখো 63-কে যদি আমরা উল্টে দিই কত হবে? 36। তাহলে 63 থেকে 36 যদি আমরা বিয়োগ করি কত হবে বলো তো? এই 27 কম। আচ্ছা 2, 3, 4 তিনটি অঙ্ক দিয়ে তৈরি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 432 হলো। আচ্ছা 4 দাগে দেখো, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন, ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দাও। এখানে লেখা রয়েছে 565, এখানে লেখা আছে 598। এই চিহ্নটি দেওয়া রয়েছে, তাহলে এটা ঠিক দেওয়া রয়েছে না ভুল দেওয়া রয়েছে? এর আগেও আমি কিন্তু বলেছি যে সংখ্যাটি বড় হয় তার দিকে হাঁটা দিতে হয়। তাহলে এইখানে বড় কিন্তু 598, এই দিকে হাঁটা হওয়ার কথা কিন্তু এই দিকে দিয়েছে, তাহলে এটা ভুল দেওয়া আছে। আচ্ছা 18 যুক্ত 27 সমান দেওয়া আছে 45, ঠিক না ভুল? যোগ করে দেখে নাও, 8-এর সাথে 15, যেটাকে 3 রেখে 4, তাহলে এটা ঠিক দেওয়া আছে। আচ্ছা গয়েরটা দেখো, 973 সংখ্যাটিতে শতকের অঙ্কের স্থানীয় মান ও দশকের অঙ্কের স্থানীয় মানের পার্থক্য 801। দেখো এখানে শতকের অঙ্ক কত আছে? 9, তাহলে 9 স্থানীয় মান হচ্ছে 900, এখানে দেখে নিতে পারো 900। আর বলেছে দশকের অঙ্কের স্থানীয় মান, দশকের অঙ্ক কত? 70। তাহলে এটাকে যদি বিয়োগ করি পার্থক্যটা 801 বেরোচ্ছে নাকি দেখো। 0 0 0, 7 × 10 3, হাতে থাকবে 1, 1 থেকে 9 8 গেটে, উত্তর হচ্ছে কিন্তু 830, এখানে দিয়েছে 801, তাহলে এটা ভুল দেওয়া আছে। আচ্ছা এরপর এটা দেখো, 8 গুণিত 70 সমান 560, এটা গুণে দেখে নাও, 7 8 0 0 7 8 56, এটা ঠিক দেওয়া আছে। এরপর 5 দাগেরগুলি দেখো, কি বলেছে? যোগ করো। এখানে 2 আর 7 যোগ করলে কত হবে? 7 আর 2 9। আচ্ছা 5 আর 3 যোগ করলে হবে 8। এগুলি তোমরা ভালো করে নিজেরা গিট গুনে গুনে করবে, আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি 2 আর 1 3। আচ্ছা 9 আর 5 যোগ করলে হবে 14, হাতে 1 থাকবে, 4 আর 1 5, আর এই 2 যোগ করলে হবে 7, 3টা নেমে যাবে, 374। আচ্ছা 6 দাগের দেখো কি বলেছে? বিয়োগ। 6 × 9 3 গিটে হবে, 5 থেকে 8 3 গিটে হবে, 1 থেকে 3 2 গিটে হবে, 233 উত্তর। আচ্ছা এটা দেখো ছোটো আছে বড় ধরবো, 4 থেকে 11 7 গিটে হবে, হাতে 1 থাকবে, 2 আর 1 3 3 3 এখানে মিলে যায় 0 হবে, 4 থেকে 5 1 গিটে, এটা হবে 107। এরপর দেখো 7 দাগেরটা কি বলেছে? বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ির দাম 350 টাকা। বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন কষে দেখাও। তাহলে দেখো প্রতিটি শাড়ি মানে কি? যটা শাড়ি কিনেছে প্রত্যেকটা শাড়ির দামই 350 করে, তাহলে দুটো কিনেছে, 350-কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে মোট বেরিয়ে যাবে 2 0 0, 5 2 10 0, হাতে 1, 3 2 6 7, তাহলে 700 টাকা। উত্তর লিখতে হবে
এই যে বাবা মোট 700 টাকা শাড়ি কিনলেন। দেখো একটা সেট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 8 নম্বর সেটটি দেখব। একের দাগের কয়টা বলেছে 2 1 0 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ এগুলো দিয়ে 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো ক্ষুদ্রতম মানে একটু ভালো করে মাথায় রাখবে তোমরা, শূন্যটা কিন্তু প্রথম লিখবে না, তাহলে সেটা 2 অঙ্ক হয়ে যাবে। প্রথমে 1 দেবে, তারপর 0 দেবে, তারপর 2, তাহলে 102। আচ্ছা এটা দেখো 2 3 4 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কত হবে 432। আচ্ছা ক্রিকেট খেলায় বিরাট 185 রান করলো, এখানে 8-এর স্থানীয় মান হলো, 8টা কোথায় আছে দেখো 10 ওকে, তাহলে 8 10 কত 80, 8-এর স্থানীয় মান 80। এরপর দেখো 303 313 333 133 সংখ্যা 4টিকে ঊর্ধ্বক্রমে সাজালে পাই। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় সাজিয়ে যেতে হবে। তাহলে এখানের মধ্যে সবথেকে প্রথম হবে 133, তারপর হবে 303, তারপর হবে 313 আর সবার লাস্ট হবে 333। তোমারটা বলেছে কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান একই। উত্তর হবে এককের ঘরের অঙ্কের। এককের ঘরে যে সংখ্যাটি থাকে তার স্থানীয় মান প্রকৃত মান একই হয়। আচ্ছা ফাঁকা ঘরেতে চিহ্ন বসাতে বলেছে দেখো 908 889, এখানের মধ্যে কোনটা বড় 908টা, তাহলে এই দিকে হাঁটা হবে, এই চিহ্নটা বসিয়ে দাও। আচ্ছা এরপর 2-এর দাগেরগুলি দেখো কি বলেছে যোগ, প্রথম একটা বিয়োগ আছে, 7 থেকে এটা ছোট হয়েছে 16 ধরবো, তাহলে কগিনটা হবে 9 গিটে, এখানে হাতে 1 রেখে দাও, 7 আর 1 8, তাহলে নিচে 8 ওপরে 2 মানে এটাকে 12 ধরবো, 8 থেকে 12 4 গিঁটে হবে, আবার হাতে 1 রাখবো, 2 আর 1 3, 3 থেকে 7 4 গিঁটে। আচ্ছা এটা যোগ, 8 আর 2 যোগ করলে হবে 10, 10-এর সাথে 5 যোগ করলে হবে 15, 15-এর 5 হাতে 1, এখানে 7 আর 1 যোগ করে নাও 8, আর এই 3 যোগ করলে হবে 11, 11-এর 1 হাতে আবার 1 রেখে দাও, 4 আর 1 5, 2 হবে 7 আর 1 8, উত্তর হলো তাহলে 815। এরপর দেখো 3-এর দাগের বলেছে উপযুক্ত সংখ্যা বা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। এখানে 7 যোগ ড্যাশ দেওয়া রয়েছে, দিয়ে লেখা আছে 10, তাহলে 7-এর সাথে কত যোগ করলে 10 হয়। এটা ছোট সংখ্যা, তোমরা মুখোমুখি হিসাব করতে পারবে, তা না হলে এই অঙ্কগুলি করার নিয়ম রয়েছে। এই যে 10 আছে, তাহলে 10 থেকে 7কে বিয়োগ করে দাও, দেবে উত্তর বেরিয়ে গেছে। এখানে হয়ে যাবে 3, তাহলে 7-এর সাথে 3 যোগ করলে 10। আচ্ছা ক্ষয়েরটা 200-এর ঠিক আগের সংখ্যা, 200-র আগে কত হয় 199, তারপর আমরা 200 বলি। আচ্ছা 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর। কাসিম চাচা পানের বরজ থেকে 762টি পান তুলেছেন, 306টি পান দোকানিকে দিয়েছেন, এখন কাসিম চাচার কাছে কটি পান রইল। দেখো তার কাছে ছিল এতগুলি পান, সে দিয়ে দিয়েছে এত, দিল মানে কি তার কাছ থেকে তাহলে কমে গেছে, আর কমে গেলেই বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটি যদি আমরা করি 6 থেকে এটা 12 ধরবো, তাহলে 6 গিঁটেই হবে, হাতে এখানে 1 রেখে দেবো, এখানে 0 আছে মানে ওই 1টা এখান থেকে ধরবো, তাহলে 1 থেকে 6 5 গিঁটে হবে, আর এখানে 3 থেকে 7 4 গিঁটে হবে, তাহলে 456টি পান এখনও কাসিম চাচার কাছে রইল। এই যে এখানে চেয়েছিল উত্তর যে কাসিম চাচার কাছে কটি পান রইল, উত্তর হয়ে যাবে 456টি। কয়টা দেখো হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 726 জন যাত্রী ছিল, ব্যান্ডেলে 329 জন যাত্রী নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রইল। তাহলে দেখো ছিল 726 জন, কিন্তু ব্যান্ডেলেতে নেমে গেছে, নেমে গেল মানে কি ট্রেন থেকে তারা চলে গেলে কী হলো, ট্রেন থেকে কমে গেল, আর কমে গেলেই এটাও বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটি এখন করব, এটা 9 থেকে 16, তাহলে 7 গিঁটে হবে, এখানে হাতে 1 রাখবো, 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে 3 থেকে এটা 12 ধরবো, 9 গিঁটে হবে, এখানেও আবার হাতে 1 থাকবে, তাহলে 3 আর এই 1 নিলে হবে 4, 4 থেকে 7 3 গিঁটে 397। তাহলে উত্তরটি লিখতে হবে যে ট্রেনেতে 397 জন যাত্রী রইল। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।